আমার ভালো মনে আছে এমন সময় উনি দে গাদা হাদালি দে গাদা হুজুরের কথা এরকম। আমি আসলাম, কদম বসি করলাম, মুসাফা করলাম, বসলাম। উনি আমার শ্বশুর আব্বা বলছে তখন তো বিয়ে হয়নি, বুঝতে পেরেছেন? তখন একটা সম্পর্ক ছিল, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, ভাই সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? এখন এবার ওনার সাথে দেখা কিভাবে হলো? অনেকে হয়তো মৌলবি সাহেব বুঝে লাইন টাইন করে বিয়ে শাদী করে হতে পারে, ধারণা তো সবার। তো ওই মসজিদে ইমামতি আব্দুর রাজ্জাক করতেন আমাদের 24 পরগনা, আর ওনার অবর্তমানে আমি ছিলাম কদিন। তা উনি ঠিকঠাক করে ওনার সঙ্গে কথা বলে তারপরে পরিচয় হয়, তারপরেই ওই এই আর কি বিয়ে শাদী উনি বলেছেন তাই হয়েছে। আর আমার বলো ঘর বাড়িতে কিছু ছিল না, শুনে দেখেন আমাকে দেখি বিয়ে হুজুর বলেছেন দিতে দিয়ে দিয়েছে। ওনার শখ ছিল মনে হয় আমি শক্তিপুরে থাকবো, তাই বিটি দিয়েছিল, এখনো বলে তাই। তুমি যদি সে দিয়ে আসতে তাহলে দিতাম না গো বিটি, বুঝতে আল্লাহ রাখি দিতে থাকবো কেমন? কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন আমি 24 পরগনায় আছি, আল্লাহ রহমত উনি পীরের কথাই দিয়েছেন। এখন তখন আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি খুব অভাবের ছেলে। আমি মৌলবি পাশ করার পরে বিড়ি বেঁধেছি। আমি বিড়ি বাঁধতে জানি, আমি খালি ভাটাতে ইট কাটতে যাইনি, আমার ভাইরা গিয়েছে। আমি মৌলবি পাশ করার পরে রাজমিস্ত্রি লেবারি করতে জেনেছি, বোম্বাইয়ে গিয়েছি, বলতাম না, বোম্বাই ভিটিতে আমি রাজমিস্ত্রি লেবারি করেছি 3 মাস। আপনি মনে করছেন আজকে এত টাকা ভিজিট মৌলবি সাহেবের কেন? ভালো করে বোঝেন বাপ আমার, রাজমিস্ত্রি লেবারি করেছি 3 মাস। কেন? যদি কিছু করা যায়। আব্বা আমার এই লেবারি করে 50 কেজি বস্তা সিমেন্টের ও তুলতে হবে একা। আচ্ছা অভ্যাস আছে আমার, পারি, হাতগুলো ছিদ্র হয়ে যেত, পা কান্না করতাম আমি সিমেন্টে। 3 মাস লেবারি মৌলবি পাশ করার পর। এবার একদিন জীবনের কথা বলছি, শোনেন ভালো করে। একদিন ওখান থেকে সেট বলে তা কাজ হয়ে গেছে, জি বাগালি থেকে বাদলানি, বাদলাঙি, হোসেনার বাগবুল, ও গাড়ি করেছে তো লাভ হয়েছে, সেই টাকাটা এখানে দান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার সেট সাহেব কে আমি বলছি আমাকে টাকা দেন, আমি চলে যাব, কাজ হয়ে গেছে, হাত পা ধোয়া হয়ে গেছে। তাতে ঘরে যাও, ঘরের ওখানে গেটের কাছে যাও, আওয়াজ দাও, বেরিয়ে আসবে। তো সেটটার বয়স কমপক্ষে, তার দাড়ি নাই বটে, কিন্তু দাড়ি সব কমপক্ষে 50-এর উপরে বয়স। গেটের মুখে আওয়াজ দিয়েছি, তো 16-17 বছরের মতো একজন মহিলা এসেছে গেটের মুখে। আমি বললাম যে টাকা দিতে বলেছে। উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি পাঠাচ্ছি। বলে আমি এসেছি সেটের কাছে, তো কি বললো, আপকি লড়কি হোগা। আমি বললাম আপনার মেয়ে হবে হয়তো। সে বলেছে যে দিচ্ছি। যেই বলেছে যে মেয়ে হবে হয়তো, সেই আমার একদম লাথি মারার জন্য পা মুখের কাছে নিয়ে এসেছে। ভালো করে শুনে নেন, আমার জীবনের কথা জীবনে বলিনি, আজকে বলছি। রাজমিস্ত্রি লেবারি করতে গিয়ে কি হয়েছে, পা এনেছে মুখে লাথি মারবে। আমি বলি ব্যাপার কি, লাথি মারবে? কি হয়েছে সেটজি? তা বলছে ও আমার বিবি, আর তুই ওকে আমার মেয়ে বানাচ্ছিস। তা কি করে বলবো যে ওরা বিবি হবে? এরকম বয়সে আর এরকম মেয়ে একজন, তার বউ, কল্পনার বাইরে। আমি ইউপিতে থেকেছি, আমি জানি চুড়িদার পরে থাকলে ওদিকে চুড়িদারে পর, তারপরেও তো মেয়ের মতোই, খুব জোর 15-16 বছর বয়স। তার মানে ওইদিকে এই আমাদের এসব বাংলার মেয়ে অনেকে আছে, অনেক গরিবের মেয়ে, তারা টাকা দিয়ে কেনে, বউ মরে যাওয়ার পরে তারা ওইসব বিয়ে শাদী করে রাখে, অল্প বয়স মেয়ে টাকা দিয়ে কিনে বউ বানায়। কথা বুঝতে পেরেছেন? তা তো আমি জানি না। এখন এই যে লাথি মারতে গেলে আমার ভিতরে একদম কেঁপে উঠেছে, কেঁপে উঠেছে যে রাজমিস্ত্রি করতে এসে আল্লাহ তোমার দিন ইসলাম শিখলাম 16 বছর ধরে, এত কষ্ট করি, আজ আমার লাথি খাইতে হবে। মনটা খুব খারাপ। রুমে আসলাম,
খারাপ, আর হৃদয়ের ডাক মনে আল্লাহ শুনেছে, ও রাতের মধ্যে হসপিটালে ভর্তি হয়ে গেছে, সকালের মধ্যে আল্লাহকে মেরে ফেলে দিয়েছে। জীবনে আমি বলিনি কখনো, আজ প্রসঙ্গে বলেই ফেলছি আমার হুজুরের দরবারে। মরেই গেছে সে, আমি কিন্তু সে মরে যা কেমন বদদুয়া করিনি, তা আমি অন্তরে ব্যথা পেয়েছিলাম, বুঝতে পেরেছেন? আর এই ব্যথাটা পাওয়ার জন্য যে আল্লাহ আমার আজ মৌলবি পাস করার পরে রাজমিস্ত্রি করতে এসে লাথি খেতে হবে, এই যে কথাটা বলেছি, কি আল্লাহ বুঝে, ভালো মানুষ রাতেই হসপিটালে, সকাল বেলায় মরে গেছে। বাড়ি আসলাম, টাকা আমার বাড়িতে আমার এক ভাইয়ের বিয়ে হবে বলে আমি কাজ করা ছেড়ে দিয়ে চলে এসেছি, টাকা পয়সাও পাইনি, বাড়ি এসেছি। বাড়ি আসার পরে আর যাইনি, আস্তে 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 মসজিদে থাকতে লাগলাম, মাদ্রাসায় থাকতে লাগলাম, ওয়াজ নসিহত করতে লাগলাম। করতে করতে এমনও লোক আছে এই মুর্শিদাবাদে, এই 24 পরগনা বনগাঁর দিকে অনেক জায়গা আছে, এখনো পর্যন্ত পয়সা পাবো এক নয়া নেইনি। এই মুর্শিদাবাদ জলঙ্গির দিকে এখনো পর্যন্ত এক পয়সা পাইনি আছে। 500 টাকায়, 300 টাকায়, 1000 টাকায়, 1200 টাকায়, 2000 টাকায় জালসা করেছি, ফ্রি করেছি। আজ আল্লাহ পাকের দয়া, আমি 40 বললেও মানুষ দেয়, 50 বললেও মানুষ দেয়, বলছি কত লেবা শুধু আসতে। সব জায়গায় একরকম না, কোথাও 80,000, কোথাও 70,000, কোথাও 60,000। মুর্শিদাবাদে আমি 40-এর নিচে জালসাই নেই, তারপরও আমার ফাঁক নাই। এটা আমার শান না, আল্লাহর দয়া, মা বাপের দোয়া, আল্লাহর ওলিদের নেক নেখা, আমার মুর্শিদের কারাম, যে আমার মতো জাহেল গুনাহগার পাপী আমাকে পড়াতে পারে, মুক্তিরা বসে আছে, আর আমার মতো পাগলা সারা এলাকা ঘুরে বেড়াচ্ছে, ঘুমানো সময় নাই। এটা আল্লাহর দয়া না? ফখর করে বলি না, আল্লাহ তোমার কুদরতি কদম ধরে বলি, আমার মুর্শিদের সাদকা, এটা তোমার বড় দয়া, আমার যোগ্যতা নেই, তোমার দয়ায় চলি, ওলি আল্লাহর কারামে বলি। আজ ওলি আল্লাহর দয়ায় আমি চলতেছি বাবা। সোনা মানিকেরা আমার, আজ আমি বললাম আপনাদের কাছে মাথায় রাখবেন, এখন ভিজিট কেন এত, মৌলভী আমিনউদ্দিনের ভিজিট কেন এত? আব্বা একটা মাদ্রাসা করেছি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসা 60 লক্ষর বেশি আমি ব্যয় করে ফেলেছি। আমি তো এলাকায় মানুষ আমাকে চেনে বেশি 5 বছর, ভিজিট বেশি হয়েছে 4 থেকে 5 বছর। এর আগে তো 500, 2000, 3000, 1000, 1500 এর জালসা করেছি। কথা বুঝতে পেরেছেন? এই ভিজিটটা তো বেশি, 25-এর উপরে, 20-এর উপরে, 4 থেকে 5 বছর। এর মধ্যে বছরে 10 লাখ এর মতো ইনকাম হয়, তাহলে আপনি হিসাব করুন 60 লাখের উপরে ব্যয় করেছি সংসার চালিয়ে করে। সারা বছর তার জলসা হয় না, হয় কি? সারা বছর হয় না। ইনকাম করে ওখানে হিসাব করে 60 লাখের উপরে ব্যয় মাদ্রাসার জন্য। 13 লাখ টাকা ঋণ। মাদ্রাসা ছুটি হয়েছে, এই চালু হবে কদিন পর। আপনাদেরকে আমি বলবো দোয়া করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান একটা করেছি, মাদ্রাসা আমার নয়, আপনাদেরই মাদ্রাসা। আমি চিন্তা করলাম টাকা নিয়ে তার কবরে যাব না, যে আল্লাহ নবীর কথা বলি, ওলি আল্লাহর কথা বললে মানুষ দেয়, তেমন কিছু করে যাই না যে সমাজে দুটো বাচ্চা কোরআন শিখবে, হাদিস শিখবে। তাই মাদ্রাসাটা করা। আপনারা সবাই কিছু পারেন আর না পারেন, অন্তত হাত তুলে দোয়া করবেন আর বাচ্চা দেবেন। আমার মাদ্রাসাতে আপনার ছেলে বাংলা, ইংরেজি সবই শিখবে, উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাবে, পড়বে মাদ্রাসায়, পরীক্ষা দেবে স্কুলে, হাই স্কুলে, বুঝতে পেরেছেন? ওই উচ্চ মাধ্যমিকের ডিগ্রি আর অ্যারাবিক লাইনের যত যা আছে, উর্দু, আরবি, ফার্সি সবকিছু ওখানে হবে। দিবেন, যোগাযোগ রাখবেন। মাদ্রাসা নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন। আমার মাদ্রাসায় ওয়াহাবিদের কোনো স্থান নাই। সুন্নি শিক্ষক, সুন্নি প্রতিষ্ঠান, সুন্নিদের দুয়ার বরকত আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা, তাহলে বোঝা যায়
যে আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি, কিন্তু করব না। মনে যদি চায় তাহলে আমরা দাড়ি রাখতে পারবো, রাখি না কেন? বিবি বলেছে দাড়ি দেখি বয়স হয়েছে নাই, তোমার দাড়ি রাখবা, তাই রাখি না। মন চেয়েছে নামাজ পড়বো, তো চললাম। কে বাধা দেবে আমাকে নামাজের জন্য? কিন্তু আমাদের ইচ্ছা নাই, নামাজ পড়তে চাচ্ছেন। কে দিয়েছে? আর একজন 100 টাকা আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। শেষে মদিনা কি ঈসা है ओ शेषे मदीना आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो सुभान अल्लाह। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। नबी पाकेर गुंबदेर ছায়া তলে তো আমরাও বসে এসেছি। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। ज़ोरे हवे सुभान अल्लाह सुभान अल्लाह। ये आँखें और रूह तुम्हारी लगती है सिराप मुझे। दर पे उनके बैठ के, दर पे उनके बैठ के अब समसम पीना कैसा है। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। ज़ोरे हवे सुभान अल्लाह। वक्त रुखसत देखो अपने छोड़ो वहाँ तुम आए हो। ये बताओ इशरत उनकी दर से बिछाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। ज़ोरे हवे सुभान अल्लाह सुभान अल्लाह। मुर्शिदेर कदम चोरी करिले चुम्बन हाजरे আসওয়াদের সমান হয়। আল্লাহ সুবহান আল্লাহ। সবাই মানবে না বলো? মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। এ বুঝবে কি এ ভক্তু এটা সবার জন্য না, বলো এটা তারই জন্য যে মুর্শিদে ফানা হয়েছে। ভক্তর জন্য নাই, ওরই জন্য। মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা পায় মদিনা পীর ধরিলে চেনা যায়। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ডাইনে মক্কা
বাই মদিনা পীর ধরিলে চেনা যায়। খেয়াল করেন, তুমি হজ করিবার আশা করি চলে যাও পীরের দরবারে, পীরের কন্দ মোবারকে ভক্তি চুম্বন দাও। পীর ধরিয়া চিনে না। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভক্তের কথা বললি আবার শিরকের ফতোয়া দেবে, অনেক সমস্যা। শরিয়াত মারেফাত তরিকাত হাকিকাত মিলেই আল্লাহর ইবাদত হবে। শরিয়াতের নামাজ পড়ে ও জাহান্নামী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই জন্য মাঝে মাঝে আমি বলি, তোমার ওই নামাজ হয়নি, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো। আছে না, নামাজ হয়নি। এরা সব ওই নামাজ পড়ে। তুমি জানো মানুষ যখন নামাজ পড়ে তো আল্লাহ দেখে, আল্লাহ দেখে। মাওলা আলী মারেফাতের দরজা, ওনাকে জিজ্ঞাসা করে আলী আপনি কি সেজদা দেন? তো আল্লাহ দেখেছেন। আলী বলেন আমি একটা সেজদা দেই, দিয়ে বসি, দ্বিতীয় সেজদা তত সময় দেই না যত সময় আমি আমার রবকে না দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে পাচ্ছেন না, তুমি কেমনে দেখলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, জলিলুল কদর একজন নবী আল্লাহ দেখতে পাচ্ছেন না। নবী মুসা বলেন আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন দেখা সম্ভবপর নয়। না আল্লাহ আমি দেখতে চাই। ও নবী তুমি সহ্য করতে পারবে না? দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও নবী মুসা কোহে তুরে চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু আপনার জ্যোতি দিলেন, পাহাড় আপনার জ্বলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 3 দিন 3 রাত বেহুশ হয়ে পড়ে রইলেন। 3 দিন পর যখন উঠেছেন মুসা নবী প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তুমি আমার প্রেমের সুধা হালকা পরিমাণ পান করে সইতে পারলে না, আমাকে তুমি জাহির করে দিয়েছো। খেয়াল করো খেয়াল করো হে যুবকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সইতে পারেন না, বলেন আমি সেপাতি নূর দেখেছি, সেপাতি আলো দেখেছি, সেপাতি জ্যোতি দেখেছি। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন হে নবী মুসা আলাইহিস সালাম আমি সামান্য পরিমাণ তোমাকে আমার জ্যোতি দিয়েছি, তাই তুমি সহ্য করতে পারো না। জেনে রাখো আখিরি জামানার আমার নবীর উম্মতগণ, আখিরি জামানায় আমার হাবিবের উম্মতগণ যারা আমি আমার নবীর আশিক হবে, আমি আল্লাহকে চিনবে, প্রতিদিন 70 বার করে আমি আল্লাহ আমার নূরের ঝলক তাদের অন্তরে আমি দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেনে নাও মোল্লারা শরিয়াতের মোল্লা জানো, এই শরিয়াতের শুধু মোল্লাকে আমি দেখতে পারি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলেন নবী মুসা সামান্য পরিমাণ আমি নূরের জ্যোতি দিলাম, তুমি সইতে পারলে না, 3 দিন 3 রাত বেহুশ হয়ে থাকলে। জেনে রাখো তুমি তো আমার নবী মুসা কালিমুল্লাহ, কিন্তু আমার হাবিবের উম্মত যারা জগতের বুকে আমার হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদিন 70 বার করে আমার নূরের সাগরের জ্যোতি তাদেরকে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 70 বার করে দেই। তারা হজম করে, কখনো কিছু বলে না রে বাবা। যুবক আমি আপনাদের বোঝাতে চাই, যার কলবে আমি প্রথম কথা বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মিলাবেন, মাঝখানে যারা চলে গেছে এরা ওদের আগাগোড়া কিছু বুঝবে না। এ যুবক ভালো করে মাথায় রাখো বাবা, প্রথমেই বলেছে আল্লাহকে প্রতিষ্ঠিত করা। এই আল্লাহ প্রতিষ্ঠিত করা, আল্লাহ এই
এইখানে মারেফাতে গিয়ে বলতেছেন, জেনে রাখো আমি আমার হাবিবের উম্মতগণের কলবে 70 বার আমার নূরের জ্যোতি দান করি, তারা ওই নূর ভোগ করে আর আমি আল্লাহতে ফানাফিল্লাহ হয়ে থাকে, কিছু বলে না। তারা হলো দরবেশ মানুষ, সাধু মানুষ, দরবেশ মানুষ, কিছু বলে না। এই নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর জ্যোতিতে বেহুশ হয়ে থাকলেন। এখন নবী মুসা আলাইহিস সালাম কথাটা বলে দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের জবান দিয়ে আপনার কিনা যেদিকে আপনার কথা বলে ওই দিকে আগুন লেগে যায়। শুনেছেন আজ পর্যন্ত কথা বলিনি, শুনলেন আমার কাছে। মুসা নবী যেই কথা বলে মুখ দিয়ে আগুন বার হয়, আর যেই কথা বলে যেখানে সেখানে আগুন ধরে যায়। কথা বললি এদিক ধরে কথা বলছে তো পর্দায় আগুন ধরে গেছে, সামনে কথা বলছে তো গায়ে আগুন ধরে গেছে, লোকে সমস্যা পড়ে গেছে। এখন বলতে এই আগুন ধরে যাচ্ছে, তার কাজ করো, মুখ আটকে রাখো। নবী মুসা আলাইহিস সালাতু সালামের জবানে আপনার যেমন আমরা কি দেয় মাস্কের মতো মুসা আলাইহিস সালাতু সালামকে পড়তে, এখন মাস্ক মনে একটা কাপড় দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু সালামের, এমন সময়তে ওই কাপড়টা আপনার আগুন ধরে গেছে, সম্ভব নয়, গায়েবী আওয়াজ আসতেছে, ও কালিমুল্লাহ তুমি আমি আল্লাহ পাকের সেবাতি দূর দেখে তোমার উপরে আমি যেই পাহাড়ে দিয়েছি তুমি দেখি বেহুশ হয়ে গেলে, আমি আল্লাহর পরিচয় তুমি দিয়ে ফেলেছো, তাই তোমার জবান দিয়ে আগুন বার হচ্ছে। এ নবী মুসা এই আগুনকে যদি তুমি মুছতে চাও তাহলে আমার কোন দরবেশ ব্যক্তির পরিধানের কাপড়ের অংশ মুখে দিয়ে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনেছেন জীবনে? শুনলাম। আল্লাহ পাক জানাচ্ছেন নবী মুসাকে, এ নবী মুসা কোন আমার দরবেশ বান্দা, দরবেশ বান্দার পরিধানের গায়ের অংশ তুমি মুখে বেঁধে নেবে, তাহলে তোমার ওই যে আগুন বার হচ্ছে আমি আল্লাহর পরিচয় দেওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যাবে। কেন? আমার দরবেশ যারা হয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইশকের আগুনে তারা জ্বলে, আর ইশকের আগুনের এত ক্ষমতা জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। হে যুবকেরা আপনারা শুনেছেন হাদিস শরীফে মৌলবীদের মুখে, জাহান্নামের আগুন এত তেজ সুস পরিমাণ যদি দুনিয়ার দিকে করে দেওয়া হয়, জাহান্নামের আগুন জ্বলে এই আগুনের তাপে দুনিয়া জ্বলে ছাই হয়ে যাবে। হে বাবাজিরা আমার জেনে রাখো, সামান্য তুমি জাহান্নামের আগুনের কথা বলতেছো। হে যুবকেরা, বাবারা, ভাইয়েরা ভালো করে জেনে নাও, আল্লাহ পাকের পথের পথিক যারা হয়, প্রতিষ্ঠিত কলবে যারা করেছে আল্লাহকে, রুহুতে কলবে যাদের আল্লাহ প্রতিষ্ঠিত রয়েছে আমার, তাদের সম্মান দরবেশ পরিণত হয়ে গেছে। তারা এই দরবেশ ব্যক্তিদের কলবের নূর এমন আছে, দেহের নূর এমন আছে, জাহান্নামের গেটের কাছে যদি যায় সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভে যাবে। পৃথিবীর জমিনে সব থেকে আগুনের মূল্য, ওই আগুনটা হলো ইশকের আগুন। আল্লাহ এমন আগুন বানাননি বাবা, জাহান্নামের আগুন বানানোর রহস্য হাদিস শরীফে আমরা যেটা পেয়েছি, জাহান্নামের আগুন আল্লাহ আগুনকে নিয়ে আপনার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা সাদা হয়ে গেল, আবার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা লাল হয়ে গেল। হে বাবাজিরা আমার, আবার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা কালো হয়ে গেল। এই আগুন হলো কালো জাহান্নামের আগুন। কিন্তু আজ ইশকের বাজারে যারা প্রেমিক দরবেশ ব্যক্তি, তাদের অন্তরে ওই জাহান্নাম নয়, তার থেকে কোটি কোটি গুণ বেশি জ্যোতি আল্লাহ আশিকের অন্তরে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে হায় হায়, এই মনসুর, আল্লাহ তোর গুণ খারাপ, যা মনসুর আল্লাহ দেখতে যে সত্যি তো তাই, কত কুদরতি লোক এসে খেতে দেয়, পিছন দিক থেকে আওয়াজ দিচ্ছে, বোন তুমি কি খেয়েছো আমাকে দাও, তুমি এখানে এসছো লাও। এখন অল্প অল্প ছিল সেইটুকু ভাই পান করেছে, পান করার পরেই আনাল হক, আমি আল্লাহ। বোন বলতে চাই, ভাই গো তোমার কি একটু লজ্জাবোধ বলে কিছু নাই?
জানো না এরকম প্রেমের সুধা আমি বহুদিন ধরে পান করে আসতেছি, কোনোদিন তো আমি কিছু বলিনি। আর সামান্য পরিমাণ তোমাকে দিলাম আর তুমি সইতে পারলে না, নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। এখন শরিয়াতের মানুষ তো তোমাকে কাফের বলে ফতোয়া দেবে, বেঈমান বলে ফতোয়া দেবে। এখন তোমার শাস্তি কত হবে তুমি বুঝবে। ভাইরে তোমার মতো নির্লজ্জ জগতে আমি আর কাউকে দেখিনি। এতদিন ধরে আমি প্রেমের সুধা পান করি, প্রেমের সুধা পান করি, কোনোদিন কিছু হয় না। আর সামান্য পরিমাণ আজ তুমি চুরি করে এসে আমাকে বললে আর আমি তোমাকে দিলাম, পান করি, নিজেকে কলঙ্কিত করে ফেলেছো। আনাল হক বলে দিয়েছো, আনাল হক বলে দিয়েছো। এ ভাই আমার জেনে রাখো ভাই, তুমিও তো লজ্জিত হলে, কলঙ্কিত হলে, আমাকেও কলঙ্কিনী বানাইয়া দিলে। কারণ আমি প্রেমের পথের পথিক, আমাকে কেউ চিনত না, জানতো না। তোমার মাধ্যমে আমাকেও তো অপবাদ দেবে। এই রাস্তাটাই এমন, সহ্য করা তো সহজ নয়। যারা এই পথে এসেছে তার ভাব আলাদা হয়ে গেছে। শরিয়াতের মলবি বুঝতে তুমি পারবে না, শুধু মুখে বলা কাজ নয় রে বাবা, বাস্তবে পথে এসে কাজ করে দেখার কাজ। হালাল রুজি খাবে, সত্য কথা বলবে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে মুর্শিদের কথায়। তোমার পীর তোমাকে যেমন ভাবে চালাবে তুমি তেমন ভাবে চলবে। দেখবে তোমার ভিতরে এমন আগুন জ্বলবে, তোমার পাশে কে খারাপ, তোমার পাশে কে ভালো সব বুঝতে পারবে। এমন সময় তুমি দেখতে পাবে তোমার আশেপাশে সব শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি কথা বলতে পারবে না। কারণ প্রেমের সুধা পান করতে হবে, বলা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব এটাই। আপনি পীর ধরেছেন কিরকম, কই আপনি পীর ধরেছেন তো বোঝাইতে যায় না। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আরো একটুখানি আপনাদের দেখাই। হাজরাতে আপনার শামসেদ তাবরেজ পৃথিবীর জমিনে আপনি শুনেছেন বড় আলেমে দ্বীন ছিলেন জালালউদ্দিন, আল্লামা জালালউদ্দিন রুমি। পৃথিবীর সরজমিনে বাবা আমার লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। কিতাব পড়াচ্ছেন দরবারে, কিতাব পড়াচ্ছেন, একজন পাগলা গিয়ে হাজির, জিজ্ঞাসা করছেন এগুলো কি, এসব এত কিতাব পাতি কেন, পড়াশোনা কিসের? সঙ্গে সঙ্গে এ পাগলা কি জানে, আওয়াজ আসতেছে তু না দানি, তুমি বুঝতে পারবে না। সঙ্গে সঙ্গে বাবা আমার উনি করলেন কি, যেই না জালালউদ্দিন রুমি নিজে পড়া শেষ করে আপনার ছুটি দিয়েছেন একটুখানি, উনি আপনার কিতাব পাতিগুলো ধরলেন আর কুয়াতে ফেলে দিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাব যখন কুয়াতে ফেলে দিয়েছেন, জালালউদ্দিন রুমির কাছে ছুটে মানুষ গেছে, ছাত্ররা, হুজুর সর্বনাশ, বলেছিলাম খেপা কিছু জানে না, পাগলা লোক, কিতাব পাত্রর সম্মান বোঝে না, ওই কিতাবগুলো নিয়ে সব পানিতে ফেলে দিয়েছে। হুজুর কাজ শেষ। পীর সাহেব বলেন বাবা কে করেছে, রাগ তো হয়েছে খুব বেশি, চলো তাকে মার, আপনার এখন মার হবি, মার বাবা আমার বন্ধ নেই। ও সোনা মানিকেরা আমার, এমন সময়তে নিকটে এসেছেন মারবে বলে, এমন সময় পাগলাতে হাত লম্বা করেছে আর কুয়ার ভিতরে হাত দেয়, কিতাবগুলো তুলে উপরে দেয়, হাত লম্বা করে তুলে তুলে দেয়, হাত লম্বা করে তুলে তুলে দেয়, হাত লম্বা করে উঠিয়ে দেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার, কোন কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। কাপড়টা আপনার কিতাবগুলো শুকনো পানিতে দিয়েছে, কাপড় এক ফোঁটা পানি লাগেনি। বাবা আমার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি বলছেন এগুলো কি, কত জ্ঞান অর্জন করেছি, কিন্তু এটা জ্ঞান তো বুঝলাম না। পানিতে দিলে পানি লাগে না গায়ে, শুকনো আবার উঠে আসে, এই জ্ঞান তো আমি পাইনি। এটা কি? উনি উত্তর দিচ্ছেন তু না দানি, এটা যে কি জ্ঞান এটা তুমি জানো না। জালালউদ্দিন রুমি পাগলের মতো হয়ে গেলেন, বাবা কে আপনি? এত লক্ষ কিতাব আমি পড়াশোনা করেছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু এই জ্ঞানটা তো আমি পেলাম না। সঙ্গে সঙ্গে পাগলাতে বলে বাবা যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, শরিয়াতের পুঁথিগত বিদ্যাগুলো জলঞ্জলিতে দিয়ে মারিফাতের দরিয়াতে ডুব দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায় পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয় সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায় বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায় সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায় তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে দিবে না কিছুই তোমারে যদি সে আসল পীর হয় অনেক আজমি ছুটে যায় না বাগদাদ যায় না পাঞ্জাব যায় না বিভিন্ন ওলির দরবারে যায় কিনা নিজের পীরকে ছেড়ে অন্য জায়গা যায় অর্ডার লাইনে খেয়াল করেন তারা তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে দিবে না কিছুই তোমারে যদি সে আসল পীর হয় সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায় এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এ ধরায় সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আব্বা অনেক রাত হলো প্রায় 10:40 হতে যায় কোনটা হ্যাঁ ও আই মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার কে मोहब्बत आए मोहम्मद कमली वाला आए रे আমার বুকে একটু সবাই মিলে বলতে পার আয় রে আমার বুকে আয় নবী আমার কলিজায় আসবে না বলতে পারবে তা সবাই আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও গো কলিজায় আয় মোহাম্মদ কমলি আয় রে আমার বুকে আয় ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও গো কলিজায় জোরে বলো সুবহানাল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কাঁধে লইয়া ভিখার ঝুলি কাঁধে লইয়া ভিখার ঝুলি বাস করে গো গাছতলায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে তোমার আশিক গনে শান্তি দাও গো কলিজায় চলে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আবু হানিফা নারায়ে হায়দারি নারায়ে হায়দারি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া বাপজি আমার অনেক সময় আপনারা দিলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না
নামাজের হাকিকাতটা আপনাদের বলি, এতদিন বলিনি। ফজরের নামাজ আছে দুটি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। মোট কত ফরজ হলো? 17 তো নাকি? এই তো 17। মানে ফজরে 2, জোহরে 4, আসরে 4, কত হলো? 10। মাগরিবে 3, এশায় 4, কত হলো? 17। তাহলে এর মারিফাতটা কি আজকে বলি দেয়, দিয়ে দোয়া করে আমি চলে যাব ইনশাআল্লাহ। হুজুরা আছে তো আরো নিয়ে আসেন, চিন্তা নাই। এই 5 ওয়াক্ত নামাজের 5টি মারিফাত আপনাদের বলে দাও কি কি আছে, কয় রাকাতে কি কি। ফজরে 2 রাকাত, এখানে 2টি মারিফাত। কি কি? এখানে কাজ হলো নাকের। একজন 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিসে মারিফাতটা কি? এখানে নাকের খেলা। কিসের খেলা? নাকের কি বোঝে? সুঘ্রাণ কুঘ্রাণ। 2 রাকাত নামাজে সুঘ্রাণ কুঘ্রাণ। ফজরের 2 রাকাতে 2টি মারিফাত। সেই মারিফাত দুটি কি? সুঘ্রাণ কুঘ্রাণ। আপনি নামাজ পড়েন না সুঘ্রাণ বোঝেন না কুঘ্রাণ বোঝেন, নামাজের কোনো স্বাদই ঘ্রাণই আপনি পাননি, তার মানে আপনার নামাজ শরিয়াতে তো হয়েছে, মারিফাতে হয়। 2 নাম্বার, জোহরে কয় রাকাত ফরজ? 4 রাকাত। এখানে 4টি মারিফাত। কি কি? এখানে কাজ হলো কানের। কান হলো চতুর্মুখী, ডাইনে বামে। কি নাম বাবা? আলী হাসান মন্ডল। কত? 2000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? তাহলে কান ডাইনে ডাকলেও শোনে, বামে ডাকলেও শোনে, সামনে ডাকলেও শোনে, পিছনে ডাকলেও শুনতে পায়। এ হলো 4টি। কি গো? ও मैं नजर করে জানে জিগার। আচ্ছা দেখি বলি, এই তো মারিফাত গুলো বলে নেই। তাহলে জোহরের 4টি মারিফাত বোঝা গেল। জি। আসরে 4টি। আসরে কয়টি? 4টি। এখানে জিহ্বার খেলা। 4টি মারিফাত। এখানে কিসের খেলা? জিহ্বা। জিহ্বা কি দেখে? স্বাদ। কি অনুভব করে? স্বাদ অনুভব করে। তিতা, মিঠা, টক, ঝাল। মাগরিবে 3টি মারিফাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চোখের খেলা। চোখের কি? সামনে, ডাইনে, পিছনে। চোখ পিছনে, সামনে, ডাইনে, বামে। পিছনে কিন্তু চোখ দেখে, পিছন দেখে চোখ। পিছন দেখতে গেলে কি লাগে? 3 নেত্র খোলা লাগে। এ চোখ কিন্তু দেখে না। তা চোখের 3টি মারিফাত এখানে মাগরিবে। কি? ডাইনে, বামে, সামনে। এর সাথে 4টি মারিফাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দেহের কাজ। দেহ কি ব্যাপার? ঠান্ডা, গরম, নরম, শক্ত। এই 5 ওয়াক্ত নামাজে সংক্ষিপ্ত ভাবে এইগুলো হলো মারিফাত। আরো আছে বিস্তারিত অনেক কিছু রয়েছে। যতই আপনি ডুব দেবেন এই সাগরে, ততই আপনি মুর্শিদের কাছ থেকে পাবেন। আর আল্লাহ পাক আপনাকে সেই মুর্শিদের কাছ থেকে দেবেন। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जब दूर से है इतना हंसी गुंबद खुदरा। আহা, সুবহানাল্লাহ। हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा। जब दूर से है इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा। इसी बात ऐसा
पत्थर कैसा लगेगा, मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। सुभान अल्लाह। महशर की तमस्त में ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते, महशर की तमस्त में वो कुदरत की फरिश्ते, वो कुदरत की फरिश्ते तोड़ेंगे जो नजदीक की कमर कैसा लगेगा, कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। বাবজি কিরণ হাসরের মাঠে কত তাপ হবে, আর ফেরেশতার যখন দুশমনে নবীর কোমরগুলো ভেঙে দিবে তো কত সুন্দর লাগবে, নাকি বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা আহলে সুন্নাতুল জামাতের ঘরে জন্ম নিতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য যে আমরা ওলি আল্লাহর দুশমন নই, প্রেমিকের ঘরে জন্ম নিয়ে প্রেমিক হতে পেরেছি। এখন শর্ত দরকার হলো খালি কাজ করা, বায়াত হয়ে কাজ করা। যত কাজ করবেন তত দিল পরিষ্কার হবে, দুনিয়ার চিন্তা তত দূরে যাবে। 60-70 বছর বেঁচে থাকবো, কোটি কোটি বছরের বাজার করে নিতে হবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আমার হয়ে কবরে যেতে হবে। তা আপনাদের কাছে আর একটা কথা বলি, এখান থেকে বাড়ি যাবেন সব ভুলে যাবেন। বাড়ি উঠবেন, সকালবেলা যখন উঠবেন, সকালবেলা উঠে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে যেখানেই যান, নিজের মা আর আব্বার হাতে এইভাবে ধরবেন, চুমা খেয়ে তাই আপনি কাজে কর্মে ব্যবসাতে যাবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের মা আছে হাতে চুমা খাবেন, জি জি খাবেন। বাপ আছে বাপের হাতে চুমা খাবেন। আচ্ছা, যে সন্তান বাপ মায়ের হাতে পায়ে চুমা খায় সেই সন্তান কোনো বাপ মাকে ধরে মারতে পারে? বউকে তো চুমা দিতে ভাল লাগে, মা বাপকে ভাল লাগে না। যুবক, অনুরোধ করি আমার সোনা, আমি আমিনুদ্দিন কদিন বাঁচবো জানি না, তবে যেগুলো বলি যদি কাজ করো তা আমি আশা রাখি আপনার আমার নাজাতের জারিয়া হয়ে যাবে। বাবা মায়ের হাতে চুমা দিবেন, চলে যান, মা দোয়া করবেন, আব্বা দোয়া করবেন। আপনি রাস্তায় যাচ্ছেন, যে কাজে গেছেন, কত রকম মুসিবত, এখন হাজার মুসিবত এলে আপনার আব্বা মায়ের দুয়ার বরকতে দূরে সরে যাবে। বাবা, যাদের আব্বা মা বেঁচে নাই তারা আব্বা মায়ের কবরেরটা জিয়ারত করে তারপরে যাবেন। প্রতিদিন পারলে খুব ভালো, যদি না পারেন অন্তত সপ্তাহে একদিন মায়ের আব্বার কবর জিয়ারত করবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মায়ের আব্বার হাতে চুমা দিয়ে ব্যবসা বাণিজ্যে বার হবেন, আর ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করবেন, দোয়া নেন। আব্বা বলুন। মরহুম দিনদার জেহেনদার শেখ মরহুম, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, জোরে বলি আমিন। আমিন আমিন। মুর্শিদি গজল বেলারে কত ফারমাইশ, সব বলা যাবে না। আব্বা আমার অনেক গজল, মুর্শিদি গজল আছে, সব আছে, গজল অনেক। আমার হুজুর কেবলা রহমাতুল্লাহ শানেও অনেক কিছু বলা হয়, যে কি গজল শুনবেন মুর্শিদি। আমার দোকানের মাল সব ভালো, হ্যাঁ মুর্শিদি গজল এর শানে, হ্যাঁ সবারই রিকোয়েস্ট এইটা মাইতে, এইটাই বলা মানে এই জন্যই প্রথমে বলে দিয়েছি যে কেন চিনলি না রে মন। দেখেন
আমি ওয়াহাদ সম্পর্কে অনেকই গজল বলা হয়েছে এবং বলি। এখন খাইরিয়া দরবারে বাগে নাকি কি গজল দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা হুজুর ওয়াহারি ঠিক এটাকে মিলিয়ে হুজুর মোরা দেখি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, সেই ফুলেতে কতই মধু দিয়েছেন আপে রব্বুল, আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল। ওই ফুল যে জগৎ বুকে পেল দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে, ওই ফুল যে জগৎ বুকে পেল দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে। দুনিয়ার চিন্তা চলে গেল সে ফুলকে নিয়ে আকুল, আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার করে দিবে জ্যোতি রে। সুবহানাল্লাহ। হুজুর কিবলা আপন মুর্শিদ আপনার জন্য যেখানকারই হন, আপনি যদি ওয়াহারের হন গস ওয়াহারি, খুলনার হন গস খুলনবী, মরাদিগের হন আব্দুল মান্নান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, স্মরণ করুন সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার করে দিবে জ্যোতি রে। চিনে নে রে পরশমতি, এভাবে করিস না আর ভুল, আমি চিনতে নারি হুজুর কোন বাগিচার ফুল। এই হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোন বাগিচার ফুল চিনবে তারা, প্রেমিক হবে যারা। ওই ফুলেরই সুবাস ধরে তোর দিলকে নেড়ে তাজা করে রে, ওরে ওই ফুলেরই সুবাস ধরে তোর দিলকে নেড়ে তাজা করে রে। পাবি রে তুই পরওয়ারে দেখিবি নবী ও রাসূল, আমি চিনতে নারি হুজুর কোন বাগিচার ফুল। ইয়া নবী সালামু আলাইকা রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কলেমায়
আসে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা।